নির্বাচনের আগে শিলচরে জমে উঠেছে রাজনৈতিক লড়াই। আশ্রম রোডের জনসভা থেকে উন্নয়ন, স্বচ্ছতা ও শহরের সমস্যার সমাধানের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা কংগ্রেস প্রার্থী অভিজিৎ পালের। কাছাড়ের শিলচর বিধানসভা সমষ্টির প্রার্থী অভিজিৎ পাল আশ্রম রোডে আয়োজিত এক নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। মহিলা পুরুষ সহ বিপুল সংখ্যক সমর্থকদের উপস্থিতিতে কার্যত জনসমাবেশের রূপ নেই এই জনসভা। স্লোগান ও সমর্থকদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। বক্তব্য রাখতে গিয়ে তিনি শিলচর মেডিকেল কলেজে স্বচ্ছতা আনার কথা বলেন এবং তথাকথিত অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দেন অভিজিৎ বাবু। একই সঙ্গে শহরের দীর্ঘদিনের জল জমার সমস্যার সমাধানও করবেন কংগ্রেস ক্ষমতায় আসলে। ঠিক এমনটাই বললেন তিনি। এবার শিলচরের মানুষ তাদের ভোটের মাধ্যমে নিজের মতামত স্পষ্টভাবে জানাবেন। শিলচর বিধানসভা যাচ্ছে এবার কংগ্রেসেরই দখলে। প্রচারের শেষ লগ্নে এই জনসভাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরো বাড়ল শিলচরে। এখন নজর শুধু 9 তারিখের ভোটের দিকেই। কার দখলে যাবে শিলচর সেটাই হচ্ছে দেখার বিষয়। দেখুন, মেডিকেল আমি সরজমিনে গিয়ে দেখে আসছি, আর নির্বাচনের পরের দিনে ফলাফল ঘোষণার আগেই আমি মেডিকেল নিয়ে আন্দোলন করব। শিলচর মেডিকেল কলেজে যারা সাধারণ মানুষ চিকিৎসা পাওয়ার কথা, সেই জায়গায় যাবে সিন্ডিকেট বানিয়ে, না এখানে টেকনিশিয়ান থাকে, না এখানে এক্স রে হয়, সোনোগ্রাফি হয়, না আমরা ভালো ডাক্তার পাই। সায়ন্তন মারা যাওয়ার পর শিলচরবাসীর অনেক আন্দোলনের ফলে এখানে আমরা একটা নিউরোলজিস্ট এবং একজন আমরা কার্ডিওলজিস্ট পেয়েছিলাম, কিন্তু দেখা যায় আজকের দিনে ওনারা মেডিকেলে পাওয়া যায় না, ওনাদেরকে একটা বেসরকারি নার্সিংহোমে পাওয়া যায়। তাই এবং সেদিন আমি মেডিকেল কলেজে দেখছি একজন অতি সাধারণ মানুষ ওনার পেশেন্টকে উনি মানে মৃতদেহকে উনি নিয়ে যেতে পারছেন না, কারণ মৃতদেহ নিতে গেলেও মেডিকেলে আজকের দিনে বিল দিতে হয়। সেটা অত্যন্ত দুঃখের ব্যাপার। যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছিল, এই জন্য আমি তখন আন্দোলন করিনি, কিন্তু আমি গণতান্ত্রিক পদ্ধতিতে সেই মেডিকেল কলেজের যে মানে গুমুর বাসা, সাধারণ মানুষের যে সেখান থেকে কোনো ধরনের সাহায্য না পায়, সেটা নিয়ে কিন্তু আমি মেডিকেল কলেজে নির্বাচনের পরের দিন থেকে আমি সেটা নিয়ে আওয়াজ তুলি। এই অঞ্চলে আমি শুরু থেকে বড় হয়েছি, আমি জানি এই অঞ্চলে মানুষ কিভাবে আজকে বন্যার সময় আজকে নৌকা নিয়ে বের হতে হয়, এখানে সাধারণ মানুষ আজকে রুজি রোজগার যেতে পারেন না। তাই সেটা নিয়ে আমি সচেষ্ট থাকবো, এবং যদি আমাকে গঙ্গবতরা আশীর্বাদ দিয়ে বিধায়ক হিসেবে বানেন, তাহলে আমি এই জায়গাতে সবার আগে আমার এলাকার মানুষের আমি উন্নয়নের চেষ্টা করবো।